কারণ আজকে আমরা 3টে রাস্তার উদ্বোধন করেছি। পথশ্রী রাস্তাশ্রী স্কিম। একটি হলো কামদেবপুরে মসজিদতলা থেকে সিপাহীপাড়া। আপনি টাকার কথা বললেন, 9,54,220 হচ্ছে আপনার টেন্ডারের মূল্য। এভাবেই গত কয়েকদিন আগে সাড়ম্বরে পথশ্রী প্রকল্পে খানাকুলের কামদেবপুর গ্রামের সিপাহীপাড়া থেকে মসজিদতলা পর্যন্ত রাস্তার শিলান্যাসের ঘোষণা করেছিলেন খানাকুল 1 বিডিও অরিন্দম মুখার্জি। কিন্তু বাস্তবে দেখা গেল সেই রাস্তা ইতিমধ্যেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে তৈরি হয়ে গেছে। এদিকে বিডিও অফিসে বড় বড় করে লাগানো হয়েছে পথশ্রী প্রকল্পে প্রাপ্ত রাস্তাটি 9,54,220 টাকা ব্যয়ে তৈরি হচ্ছে। ফলতর পরিস্থিতি আজ করে ঢোক গিলছেন খানাকুল 1 বিডিও। লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানাচ্ছেন তিনি। বিষয়টা হচ্ছে এই নিয়ে অভিযোগ কিছু আসেনি এখনো, অভিযোগের আকারে কোনো চিঠি বা কিছু আমরা পাইনি। এলে অবশ্যই খতিয়ে দেখব। কিন্তু আপনি যেটা বললেন যে পথশ্রী এবং আরেকটা স্কিম বললেন আমাদের পাড়ায় সমাধান। পাড়ায় সমাধান তো ছোট ছোট স্কিমগুলো হয়, তা পাড়ায় সমাধানে অত বড় রাস্তাটা হওয়ার কথা নয় আর। তাও আমরা নিশ্চয়ই অবশ্যই দেখব, যখন আপনি বলেছেন ইস্যুটা বা বিষয়টা, এটা তো দেখতেই হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এটা একটা সম্ভাবনা থাকে, আরেকটা হচ্ছে আপনার একটা পয়েন্ট অবধি কোনো স্কিমে হলো, সেখান থেকে এক্সটেনশনটা অন্য স্কিমে হতে পারে। এখন যেহেতু আমি দেখিনি, আমি এই নিয়ে মন্তব্য করব না, কোনো অভিযোগও পাইনি। কিন্তু প্রশ্ন উঠছে, এর আগে পাড়ায় সমাধান প্রকল্পে যখন রাস্তা তৈরির বরাত দেওয়া হলো তখন বিডিও কি তা জানতেন না? ফের নতুন করে একই রাস্তা তৈরির জন্য ভেরিফিকেশন হলো, তা পাশও হলো, এমনকি টেন্ডারও হয়ে গেল, বিডিও জানলেন না? তাকে অন্ধকারে রেখে কিভাবে সম্ভব হলো? স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছেন তাকে কিছুই জানানো হয়নি। বিষয়টি জানতে পঞ্চায়েত সদস্যই দলবল নিয়ে হাজির খানাকুল 1 ব্লকে। বিডিওর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে তাদের দাবি দুর্নীতি হয়েছে রাস্তা নিয়ে। আমার পাড়া আমার সমাধানের ছোটো ছোটো কাজ আমরা লিখে দিয়েছিলাম, আমাদেরকে ডাকারও কোনো প্রয়োজন মনে করেনি ব্লক থেকে যে কোন রাস্তাটা করবো, কিন্তু ওই রাস্তা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে, আমাদের সাথে কোনো আলোচনা নেই, কিচ্ছু নেই। ওটা পথশ্রী থেকে পাস হয়েছে, কিন্তু আমার পাড়া একই রাস্তা আমার পাড়া যে আমার সমাধান কাজ হচ্ছে, আমাদের গ্রামের লোককে কোনো আলোচনাই করেনি, মেম্বারের সাথেও আলোচনা করেনি, নিজের মতে এখান থেকে ব্লক থেকে সিলেক্ট করে কাজ করতে চলে গেছে এবং বলারও প্রয়োজন মনে করেনি মেম্বারকে। দুর্নীতি করার তো চেষ্টা করেইছে, বুলাকেরই যুক্ত আছে যারা বুলাক চালাচ্ছে। রাস্তাটা 10 লাখ টাকা ঢালাই রাস্তা ছিল, আমাদের পাড়া আমাদের সমাধান হয়তো, কিন্তু রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে কোনো বোর্ড মারা নেই। মানে কি থেকে রাস্তাটা হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। সেই রাস্তাটাই ব্লকে এসে দেখলাম একই রাস্তা, ব্লকে বোর্ড মারা আছে, পথশ্রীর রাস্তায় এসে। তাহলে দিদিমণির রাস্তাকে দিদিমণি নিজে প্রকল্প উদ্বোধন করছে, সেই রাস্তাটা কি করে তার আগে হয়ে যাচ্ছে? তাহলে ব্লকে কারা চালাচ্ছে? কোনো ভালো মানুষ চালাচ্ছে কি? তাহলে একটা রাস্তা দুবার করে টেন্ডার হচ্ছে এবং দিদির রাস্তাকে এরা ডাইরেক্ট আগে নিজেরা করে দিচ্ছে, সেই রাস্তাটা দিদি আবার প্রকল্প তৈরি করছে। তাহলে ব্লক কি স্বাভাবিক মানুষ এটা চালাতে পারে? বলেন, এখানে বসে বসে 10% 20% কমিশন নিচ্ছে একটা রাস্তা থেকে। এলাকার কোনো মেম্বারকে জানাচ্ছে না, এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বারকে জানাচ্ছে না, ব্লক থেকে বসে ডাইরেক্ট 10% 20% কমিশন নিয়ে কাজ হয়ে যাচ্ছে। খানাকুল 2 পঞ্চায়েতের বিজেপি প্রধান বলছেন পঞ্চায়েত সমিতিতে দুর্নীতি চলছে। আমার পাড়া আমার সমাধানে যে কাজ দেওয়া হয়েছিল 5 লাখ টাকা টেন্ডার করা হয়েছে, তারপরও এখন শুনছি সেটা নাকি পথশ্রীতে দেখানো হয়েছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দেখাচ্ছেন যে আমি উন্নয়ন করছি, এখানে উন্নয়নের কিছুই না, যেটা করছেন তার থেকেও চুরিটা বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদের 1 নম্বর খানাকুল বিডিও এটা করে বেড়াচ্ছে। হ্যাঁ, 5 লক্ষ টাকা টেন্ডার করা হয়ে গেছে, 5 লক্ষ টাকার কাজও হয়ে গেছে, তারপরও ওটা নাকি পথশ্রীতে দেখানো হচ্ছে, এই টাকাটা উনি আত্মসাৎ করছেন। তাহলে কি দুর্নীতির শিকড় শাসক দলের মধ্যে থেকে একেবারে প্রশাসনের অন্দরেও পৌঁছেছে? একবার তৈরি রাস্তাকে দ্বিতীয়বার শিলান্যাস করে প্রায় 10 লক্ষ টাকা যে অনুমোদন করা হয়েছে, তার ভবিষ্যৎ কি? প্রশ্ন থেকেই যাচ্ছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।